আগামী 8ই আগস্ট অনুষ্ঠিত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সিমনার পঞ্চবটি বাজার সংলগ্ন কমিউনিটি হলে 6টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, 7 নম্বর জেলা পরিষদের প্রার্থী জয়লাল দাস সহ অন্যান্যরা। সিমনায় 6টি গ্রাম পঞ্চায়েতে মোট 60 জন পঞ্চায়েত সদস্য রয়েছেন। তার মধ্যে 41টিতে প্রার্থী দিয়েছেন বিজেপি আর 19টিতে তিপ্রামথা দল। তার মধ্যে 12টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে জানান রতনলাল নাথ। বাকি সিটগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় শাসক দল ও বন্ধু দল তিপ্রামথা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী রতনলাল নাথ। বিধানসভা তো ঠিক হয়, রাজ্য সরকার রাজ্যে আমি কি কাজ করব, কিন্তু জনগণের কাছে পৌঁছানোর জন্য যে কাজটা এমএলএ মন্ত্রীরা এমপিরা করে না, এই কাজটা পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত, এডিসির ক্ষেত্রে এডিসি ভিলেজ কমিটি। আমরা আপনাদের এখানে আজকে 6টা গ্রাম পঞ্চায়েত নিয়ে আমরা বসেছি। 60 জন টোটাল সদস্য গ্রাম পঞ্চায়েত, 2.5টার মতো পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের একটা বেশিরভাগ অংশ। এ নিয়ে আপনাদের সিমনা স্তর পঞ্চায়েতের চিত্র। এর মধ্যে 60 জনের মধ্যে 41 জন পঞ্চায়েতের মেম্বারের, 6টা গ্রাম পঞ্চায়েতের 60 জন মেম্বারের মধ্যে এর মধ্যে 41 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। এর মধ্যে সাথে আমাদের বন্ধু দল তিপ্রামথা জিতেছেন 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা। 12টা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই এবং 3টা পঞ্চায়েত সমিতির সদস্য আপনাদের এটাও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছে বিজেপি পার্টি। আপনাদের রইল জেলা পরিষদ একটা প্রার্থী, আর রইল যেমন সিমনা গ্রাম পঞ্চায়েত, সেখানে মোট 11টা আসন। আপনারা সিমনা গ্রাম পঞ্চায়েতে অলরেডি পঞ্চায়েত দখল করে ফেলেছেন। 11টার মধ্যে 7টা ভারতীয় জনতা পার্টি জিতে গেছে এবং একটা তিপ্রামথা জিতেছে, আর 3টা আসনে বন্ধুত্বপূর্ণ। ঈশানপুর টোটাল 9টা আসন। এদিনের এই কর্মী সভায় দলের মনোনীত প্রার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।